হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য নতুন একটা ভিডিও। এখানে আমরা পেজ নাম্বার 125-এ চলে আসব। তো যারা যারা ক্লাস 6-এ পড়ো, যদি এই ভিডিও দেখে থাকছো তাহলে অবশ্যই ক্লাস 6-এর ছাত্ররা কী করবে, পেজ নাম্বার 125 খুলে অঙ্ক উত্তরগুলি দেখবে। তো আমি এরকমভাবে অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। তোমরা যদি মনে করো যে অঙ্কর জন্য কোথাও ঘোরাঘুরি করবে বা মাস্টার রাখবে, মনে হয় না যে এই সব ভিডিও দেখার পর অঙ্ক মাস্টার রাখার কোনো প্রয়োজন আছে। কারণ আমি পরীক্ষার সময় কী দেবো, মার্ক 1ও কিন্তু তোমাদেরকে বেছে বেছে দিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই সবটা দেখবে। তো 120 থেকে 140 পর্যন্ত 8 ধারা বিভাজ্য সংখ্যাগুলি কি কি? তো 120 থেকে 140 এর মধ্যে সবগুলোর মধ্যে যেগুলো 8 দ্বারা বিভাজ্য সেগুলো আমাদেরকে বের করতে হবে। খুবই সোজা। 120 নিজে আছে, 128, 136, এই তিনটেই কিন্তু 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তারপর 120 এবং 140, 1120 এবং 1140-এর মধ্যে 8 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা? এর মধ্যে যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা 8 দ্বারা ভাগছে সেটা হলো কি 1028, ঠিক আছে? 3120 এবং 3140-এর মধ্যে 8 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা? এই 3120 এবং 3140-এর মধ্যে যে সংখ্যাটা আছে যেটা 8 দ্বারা বিভাজ্য সেটা হলো 3120 নিজে, আর আরেকটা কত 3128, ঠিক আছে? এই দুইটা সংখ্যা, ওকে। 8560-এর শেষ দুইটি অঙ্ক এমনভাবে পরিবর্তন করো যাতে লব্ধ সংখ্যাটি 8-এর গুণিতক হয়। 8560-এর সংখ্যাটি নিজে 8 দ্বারা বিভাজ্য, কারণ 560 লাস্টে আছে আর এই 560 কিন্তু 8 দ্বারা বিভাজ্য। যদি আমরা শেষের দুইটি অঙ্ককে পরিবর্তন করি তাহলে 8568, 8576, 8584 অথবা 8592 এই সংখ্যাগুলি 8 দ্বারা বিভাজ্য হবে। তো মুদ্রা কথা এখানে কী হলো? মুদ্রা কথা এখানে হলো 8560-এর মধ্যে কিন্তু এটাও কিন্তু 8 দ্বারা ভাগ যাবে। তারপরে মানে 9000 আসার আগ অবধি, 8600 আসার আগ অবধি 8568, 76, 74, 92 এই সবগুলো কিন্তু 8 দ্বারা ভাগ যাবে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি যে দেখাচ্ছ তোমাকে অসংখ্য ধন্যবাদ।